Hello everyone, welcome back to Within Life. Welcome back with another new video. আজকে হচ্ছে লাস্ট ডে ইন জয়পুর, মানে লাস্ট ডে মানে কি লাস্ট কিছু মোমেন্ট ইন জয়পুর, কালকে আমাদের ফ্লাইট 8-10টা কততে, তো সেই জন্য চলেই যাবো এক্ষুনি কিছুক্ষণের মধ্যে। এখন জাস্ট আমি ফ্রেশ হয়ে এসেছি, এবার জামা কাপড় পরবো, রেডি হবো, ক্যাব বুক করবো, যাবো। চল তাড়াতাড়ি রেডি হয়ে যাক। আমরা সবাই ব্রেকফাস্ট করে টোরে রেডি হয়ে গেছে একদম। এবার ক্যাবও আমাদের আসছে 7 মিনিট, বাট নিচে গিয়ে ওয়েট করবো। হলো, এই হচ্ছে আমাদের রুম। কিছু আছে ওখানে, ওইখানেও তোমার জন্য বাথরুম কিছু নেই। আর এদিকটা দেখে, এদিকটা দেখলে দেখি কেন আমার তোয়ালে। চলো চলো, ডান। জয়পুর ট্রিপ ওভার। আমাদের ক্যাব চলে এসছে, আসতে পৌঁছে গেছি আমরা জয়পুর এয়ারপোর্টে। আমাদের চেক ইন হয়ে গেছে, আর এখন আমরা এখন আমরা বোর্ডিং এর দিকে যাচ্ছি। জোন 3 আমাদের বোর্ডিং এ। এখন আমরা বোর্ডিং করছি, আর আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগোর, তো মোটামুটি অন টাইম, সব ঠিকঠাক আছে। এখন বোর্ডিং করছি। ফাইনালি পৌঁছে গেছি কলকাতায়, উঠে পড়েছি ক্যাবে। আর কলকাতায় আসা মাত্রই একটা রিয়ালিটি চেক পেয়েছি যে কতটা গরম কলকাতায়। বাট যাই বলো, গরম হোক আর যাই হোক, কলকাতায় তো শান্তি আছে। বাড়ি তো পৌঁছে গেছি, খিদে পাচ্ছে ঢুকে। কোনটা চকো চিপস করেছিল বাড়িতে, সেগুলোই খাচ্ছি, ফ্রিজেই ছিল, খাচ্ছি। বাট বাড়িতে এসে শান্তি, বাড়িতে এসেই যেন মানে জাস্ট ঢুকেই মনে হচ্ছে যেন খিদেটা পেয়ে গেল। যাই হোক, আমি ওখান থেকে স্নান করে আসিনি, এখন স্নান টান করবো, ফ্রেশ হবো, দেন দেখা যাক। আজকে 17 তারিখ, আজকে তো সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর এখন বাজে 11:30। তো সারাদিন মানে ঘুমিয়ে পড়েছিলাম তখন দুপুরবেলা, দিয়ে উঠে আরও ইচ্ছা করছিল না ভিডিও করতে। তো এটা তো প্রপার ভিডিও হল না। 17 তারিখে বাড়িতে চলে এলাম, তারপর সেরকমভাবে জাস্ট খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, এরম ল্যাদ খাচ্ছি। দুটো ভিডিও একসাথে ক্লাব করে আমি পোস্ট করে দেবো। দাঁড়াও, আগের দিনের ভিডিও এখনো শেষ হয়নি। ভেবেছিলাম তো শেষ হয়ে গেছে বা শেষ করে দেব, বাট ভাবলাম যে দুটো যখন মানে ওই ভিডিওটা যে 17 তারিখের ভিডিওটার লিমিটটা একটু বেশি হয়ে যাচ্ছিল, 16 তারিখ 17 তারিখটা যদি আমি একসাথে দিতাম, তো ভাবলাম যে তোমাদের কিছু জিনিস দেখাই যেগুলো জয়পুর এবং মাউন্ট আবু থেকে কেনা, বেশিরভাগটাই মাউন্ট আবু থেকে কেনা। আর একটা জিনিস জয়পুর থেকে কেনা। জয়পুরে আমরা সেরকম শপিং করতেই পারিনি, কারণ আমরা সারাদিন ঘুরে এত বেশি মানে স্পেশালি সবগুলো না পুরো ওয়াকিং ডিস্টেন্সে, বাট অ্যাকচুয়ালি ওয়াকিং ডিস্টেন্স বলতে অনেকটা, কারণ পুরো ভবন একটা পুরো কি বলে দুর্গ, সেটাকে পুরোটা ঘুরে দেখছো তুমি, প্রত্যেকটা জায়গা দেখছো, এটা দাঁড়িয়ে ফটো তুলছো, সবকিছু করছো, আবার তার সাথে সাথে হেঁটে আরেকটাতে যাচ্ছ। তো একটা বিশাল জায়গা নিয়ে বিশাল ঘোরা হয়েছে, এবং সারাদিন হাঁটার চক্করে পায়ের অবস্থা সবারই খুব খারাপ হয়ে যেত। অফকোর্স মা বাবার খারাপ তো হতোই, আমারও খারাপ হয়ে যেত। তো সেই জন্য শপিং করতে যে জয়পুরে বেরোবো, যেখানে অ্যাকচুয়ালি শপিংটা করা উচিত ছিল আমাদের, সেখানে সেরকম হয়নি। আমরা লাস্ট ডে ভেবেছিলাম, কিন্তু তোমরা ব্লগে নিশ্চয়ই দেখে নিয়েছো যে লাস্ট ডেও আমরা সেরকমভাবে কিছু করতে পারিনি, কারণ কি সানডে ছিল, এবং আই গেস সানডে থাকার কারণেই তাড়াতাড়ি দোকানপাটগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। তো কেনার মধ্যে সেরকম কিছুই হয়নি, বাট যেটুকু খুবই কম জিনিস কিনেছি। মা তো খুবই কষ্ট পেয়েছে যে এই কটা জিনিস আমরা কিনে নিয়ে এসেছি, তো সেই ব্যাপারে তো মা খুব কষ্ট পেয়েছে। বাট ঠিক আছে, যেটুকু হয়েছে সেটুকুই দেখাই তোমাদের সাথে, তাহলে এই ভিডিওটা একটু সুন্দর হবে আর একটু প্রপার এন্ডিংও হবে, কারণ কি সেরকম তো কিছু দেখাতেই পারলাম না এই ভিডিওটাতে, তাই একটু সুন্দর ভিডিও হতে পারে। তো চলো সবকিছু খুলে টুলে দেখাই তোমাদের।
আনফর্চুনেটলি এইটুকুই জিনিস, বাট এর মধ্যে যে কি কি আছে তোমাদেরকে তারাও দেখাই। মিনওয়াইল এখানটায় আমি নিজের ভিডিও এডিট করছিলাম, চার্জ নেই বলে চার্জে দিয়ে, আর বাকিটা দেখালাম না কারণ কি আমার ঘরের অবস্থা টেরিবল, তো সেই সব আর দেখাচ্ছে না। যেটা দেখানোর জন্য ভিডিওটা করা সেটা দেখাই। হ্যাঁ, নামটা মনে পড়ে গেছে, দিলওয়ারা জৈন টেম্পলটার নাম হচ্ছে দিলওয়ারা। সরি, হ্যাঁ ভুলে গেছিলাম একদম। আচ্ছা দাঁড়া, এটা একটুখানি সেলোটেপ, অ্যাকচুয়ালি কিছুটা খুলেছিলাম সেলোটেপ, কারণ দিদিকে দেখাবো ভেবেছিলাম ওখানে। তারপর ভাবলাম যে এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, দরকার নেই সেটা নষ্ট করার। আমাকে মনে হচ্ছে একটু জোরে কথা বলতে হবে, কারণ ঘন্টার আওয়াজ হচ্ছে বাইরে। জানি না সেটা ভিডিওতে কতটা শোনা যাচ্ছে। আচ্ছা, অলমোস্ট একটা সাইড খুলে ফেলেছি, ঝড়ো খোলা হয়ে গেছে। অ্যান্ড এই হচ্ছে জিনিসটা, এটা একটা ফ্রিজ ম্যাগনেট। এই যে অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট ছিল, হাতির ছিল, রাজস্থান লেখা ছিল। ও এখানেও রাজস্থান লেখা আছে, সেটা তখন খেয়াল করিনি, এখন খেয়াল করছি। তো এটা হচ্ছে রাজস্থান লেখা একটি ফ্রিজ ম্যাগনেট, যেটা আমরা ইউজুয়ালি ফ্রিজে তো লাগাই না, কারণ কি ফ্রিজটা রান্নাঘরে ভেতরে, তো সেটা ভালো লাগে না। আমাদের এখানে একটা আলমারি আছে, আলমারিটাতে ইউজুয়ালি লাগাই, তো এই আলমারিটাতে লাগাতে পারবো। এখানে একটা হাতিও ছিল, যেটা খুব পছন্দ হয়েছিল, বাট আমিই বললাম যে বিকজ রাজস্থান থেকে নিচ্ছে তো উড বি বেটার, সেই জন্য এটা নেওয়া। আর এইটা খুব সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে কাঠের, আই গেস জিনিসটা, হ্যাঁ কাঠের, রাইট কাঠের, খেয়াল ছিল না। এরকম হচ্ছে অনেকগুলো দেখতে পাচ্ছ, ডিফারেন্ট বাদ্যযন্ত্র নিয়ে সবাই বসে রয়েছে। দাঁড়া একটা একটা করে সুন্দর করে তোমাদেরকে একটু বসিয়ে এগুলোকে দেখাই। এরকমভাবে শুয়ে রাখলে হয়তো বেটার হবে। দাঁড়া আমি একটু ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পুরো সেটটা, ভীষণ কিউট দেখতে, কিন্তু মানে অ্যাকচুয়ালি মা না একটা হাতি দেখছিল, যেগুলো ওই মেটালের বানানো হাতি, যেগুলো খুব পাওয়া যায়, বা হাতি অনেক কিছু পাওয়া যায়। উটটা আমরা আগের বার যখন জয়সলমীর গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম, তাই উট এবারে নেওয়ার একদমই প্ল্যান ছিল না। বাট তারপরে যখন এইটা দেখলাম আমাদের সবারই খুব ভালো লাগছিলো, বিকজ এটা খুব কিউট লাগছে দেখতে। আর মেটালের টাইপের আমরা অনেক কিছুই আগের বার জয়সলমীর থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম এইটা নিয়ে এবারে। তো এরকম এটা আমি শুয়ে রেখেছি, একটু বসানো যাবে অফকোর্স এরকমভাবে, তো আমাকে তাহলে এইভাবে দেখাতে হবে, সেই জন্য আমি এখন আপাতত এইভাবে ভিডিওটা করছি। দেখতে খুব ভালো লাগছে, ব্লু ব্যাকগ্রাউন্ডটাতেও ভীষণ কিউট লাগছে দেখতে, যখন সাজিয়ে রাখা হবে খুব ভালো লাগবে আই গেস দেখতে। প্রায় 5 মিনিটের এফার্টের পর আমি এটাকে একদম সুন্দর যেমন এটা এসেছিল তেমনভাবে রাখতে পেরেছি, কারণ তেমনভাবে না রাখতে পারলে না আমার বাড়িতে আমাকে মা ছাড়তো না, বাবা তো না, মা ছাড়তো না। যাই হোক, জোকস অ্যাপার্ট, এইটা তো ফার্স্ট জিনিস যেটা দেখালাম আমি। সেকেন্ডটা তো ম্যাগনেটটাও দেখালাম, খুলে দেখানো হয়তো কিছু নেই, ম্যাগনেটটা এরকমই, কোনো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেই, এরকমই। আচ্ছা বাকি চলো, নাথিং ভেরি ইন্টারেস্টিং অলদো, ঠিক আছে। আর দেখা যাক কি আছে, কি বেরোয়। হাত ব্যথা হয়ে গেল। এটা না, এটা কলকাতার সুভাষ মেলা হয় কাকুরগাছিতে, যারা জানো সেটা থেকে আমার মা কিনেছে, তো একদমই সেটা নয়, এখানে জাস্ট রাখা, অন্য কিছু এখান থেকে কেনা। তো চুড়ির সেট যেটা আমার মা কিনেছিল এবং পরেও ছিল, এবং সেটা এত সুন্দর করে এখন রেখে দিচ্ছি, যেটাকে জাস্ট আমি এমনি দেখিয়ে দিচ্ছি। ওয়েট, তো ঠিকঠাক করে দেখাবে এস্থেটিকভাবে, অলদো কোনো রকম মানে আফটার আই ডিড শো কি আমার ঘরের কি অবস্থা, তারপরে তো আর মনে হয় না যে এস্থেটিক বলে কিছু বাকি রয়েছে। বাট এইটা হচ্ছে একটা চুড়ির সেট, ওয়েট, এটা হচ্ছে একটা চুড়ির সেট যেটা আমার মা কিনেছে, খুব সুন্দর দেখতে অলদো, বাট ঠিক আছে, মানে বিবাহিত মানুষদের জন্যই হয়তো এটা। নেক্সট কানের দুল, সিলভারের, আমরা জানি সিলভারের কানের দুল বলো, হার বলো, এইসব জিনিস রাজস্থানের দিকে খুব ভালো পাওয়া যায়, তো সেই জন্য কানের দুল কিনেছি, একটা আমার একটা দিদির।
অলদো আপাতত দুটোই আমার, মানে দুটোই আমার কবলে রয়েছে, তো ডেফিনেটলি দুটো আমারই এই মুহূর্তে। তো বাট হ্যাঁ, দুজনের নামে দুটো কেনা তো হয়েছে, সেটাও সেম। ও আর একটা জিনিস, আচ্ছা এই চুড়িটাও ওই সেম দেলওয়ারা মন্দিরের কাছ থেকে কেনা হয়েছে। ইনফ্যাক্ট এইটা একটা ছোট্ট খুব সুন্দর দেখতে এই হারটাও, এটাও মার নিজের জন্য কিনেছে। এটাও একটি পুঁতি পুঁতি দেওয়ার মতো হার, এই দেখো। এই যে 1x করে ভিডিওটা বানালে বেটার হয় আর কি। এই যে এইটা হচ্ছে একটা হার, এই যে যেটা মা কিনেছে সেম ওই দেলওয়ারা মন্দিরের ওখান থেকেই। আচ্ছা এইখানটা এরমও রয়েছে, ও না আমার তো ওখানটা কিছু ডিজাইন টাইপ রয়েছে। যাই এটা সিম্পল কিন্তু বেশ সুন্দর দেখতে। ইনফ্যাক্ট মা খুব একটা হেভি কিছু পরেও না, কানেও পরে না, গলায়ও পরে না, তো এটা মোটামুটি সিম্পল শাড়ির সাথেও ভালো লাগবে। আবার একটুখানি যদি তুমি সিম্পলি সাজতে চাও সেটার জন্য খুব ভালো লাগবে। তো খুব সুন্দর দেখতে, আমারও খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট মানে এই পুঁতি পুঁতি জিনিসটা খুবই সুন্দর। আচ্ছা আরেকবার চুড়িটাও দেখিয়ে দিই, কারণ কি 1x এর ব্যাপারটা ভালো বোঝা যাচ্ছে আর কি। এই যে চুড়িটাও খুব সুন্দর দেখতে। নেক্সট কানের দুল দুটো, দাঁড়াও, এইটা একটা, এটা একটা, হয়ে গেল হচ্ছে না, এই যে একটা, এই দুটো দাঁড়াও একটু খুলে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে দুটো কানের দুল, এই যে এইটা একটা। দেখো এরকম কানের দুল তোমরা বলবে যে তো হাতিবাগানেও পাওয়া যায়, হ্যাঁ পাওয়া তো যেতেই পারে হয়তো খুঁজলে, বাট হ্যাঁ ওখান থেকে একটা কিনে নিয়ে এসেছি, সেটাই একটা মজা। অ্যান্ড খুব লাইট, দুটোই খুব মানে হালকা বাট খুব সুন্দর দেখতে। অ্যান্ড এটা একটা, এই চেক জিনিসটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি, এটাই আমি পছন্দ করে নিয়েছি, ওটা দিদির জন্য। বাট যেমন বললাম এরকম কোনো ব্যাপার নেই আমাদের মধ্যে যে কোনটাকে, যেটা যার জামার সাথে যখন ম্যাচ করে আমরা সেটা তখন সেই পরি না। অ্যাকচুয়ালি আগে তো কানের দুল দিদিই কিনতো, আমি সেরকম কানের দুল কিনতামই না। আমি এরকম ছোট ছোট কানের দুল কিনতাম, ছোট ছিলাম, ছোট ছোট কানের দুল কিনতাম, তাও সেটা কিনে নিয়ে আসতো, কিনতাম, পরতাম এরকম। বাট হ্যাঁ এখন নিজে থেকে চুজ করে তো পরি, আর সেই জন্যই চুজ করে নিয়েছি। বাট এরকম কোনো ব্যাপার নেই যে এটা আমার মানে আমাকেই পরতে হবে। জামার হোক বা কানের দুল হোক বা জুতো হোক, সেটা দুজনের ক্ষেত্রেই পুরো সেম যায়। ওর যেটা সেটা আমারও, যখন ইচ্ছা। ওর পায়ের সাইজটা আমার থেকে বড়, তো কিছু কিছু জুতো আর আমি পরতে পারি না, বাট মোস্টলি হয়ে যায়। তো হ্যাঁ এইটা হচ্ছে দুটো কানের দুল, এটা একটা, এখন খুব বাজে লাগবে আই এম শিওর। আর এটা একটা ইয়ে ওইটা দেয়নি, যাই হোক নিয়ে এটা একটা। সে এই ছিল হচ্ছে জিনিস। ও আরেকটা জিনিস আছে আমি ভুলে গেছি, দেখ এইটা আপাতত, চলো আরেকটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। আর এইটা আর একটা, যে এটা হচ্ছে জয়পুর থেকে আমরা নিয়েছি, এমনি লোকাল শপ থেকে। এই যে একটি বুদ্ধ মূর্তি, আমাদের এরকম বাড়িতে প্রচুর রয়েছে অলরেডি। আর একটা, এটা খুব বাবার পছন্দ হয়েছিল, অ্যান্ড দেখতেও নো ডাউট খুব সুন্দর, তো সেই জন্য এইটা একটা কেনা। মাটির এটা আই গেস, তখন বলেছিল যা মাটির, হ্যাঁ এটা মাটির। এই হচ্ছে শপিং মোটামুটি। এই মেস আমি অলরেডি ক্রিয়েট করে দিয়েছি, এটাকে ঠিকঠাক করতেও হবে। এইটাই হচ্ছে আমাদের এইবারের জয়পুর থেকে বা এই পুরো ট্রিপটা থেকে যা কেনা হয়। তো আমাদেরকে এই ভিডিওটাতে আরেকবারও বলে দিই যে যেরকম টাইমে ভিডিওগুলো শ্যুট করা যায় সেই টাইমে কিন্তু ভিডিওগুলো আসেনি, মানে এটা লাস্ট ভিডিও আসবে। তো আজকে 18 আমি ফার্স্ট ভিডিও দেবো, অলদো আমি বলেছি একটা ভিডিওতে যে আমি 17 থেকে ভিডিও দেবো, কিন্তু কালকে এসে আর ইচ্ছা করছিল না। আগেন আমি সব এডিট করেই রেখেছিলাম, বাট সেটা পোস্টও করতে হবে, জাস্ট মার্জ করে পোস্ট করাটাই বাকি ছিল, কিন্তু সেটাও করতে পারিনি। তো যাই হোক আজকে থেকে সব ভিডিও হবে, তো এইখান থেকে আমার সব ভিডিও যাবে। তো আজকে বাকি সন্ধ্যাটা কিরমভাবে কাটাচ্ছি এই ভিডিওটা দেখিয়ে দেবো। আর আজ থেকে তোমরা প্রপার পুরো ট্রিপটার মানে 18 থেকে পুরো ভিডিওগুলো দেখতে পাবে প্রপারলি। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। চলো এগুলোকে মোটামুটি একটু যা মেস তৈরি করেছি সেই মেসটাকে একটু পরিষ্কার করে নিয়ে
চা খাবো, কারণ কি গলার অবস্থা যেদিন থেকে এসছি সেদিন থেকেই গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো একটু আদা দেওয়া চা খাবো এই গরমে। বাট বাঙালিদের তো চা তো ডেফিনেটলি সব কিছুতেই চাই, তো সেটা খেতে তো অসুবিধা নেই। বাট যাই হোক, আমি ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি যাতে আমার ভয়েসটা আরও ক্লিয়ার শোনা যায় বলে, সেই জন্য ঘেমেও গেছি। যাই হোক, এই মেসটা পরিষ্কার করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ভাবলাম তোমাদের দেখায় আমি কিভাবে চা বানাই, আদা চা স্পেশালি। তো প্রথমেই আমি এইরকম একটা কাপের ফুল কাপ জল নিই, যত মানে আমি একাই খাবো, অলদো ফুল কাপ চা তো খাবো না, বাট ফুল কাপ জল নিই, এক্সট্রা বেশি করে জল নিই ইচ্ছা করে, যাতে অনেকটা আদা এবং গোলমরিচ যেগুলো দেবো সেগুলো যাতে ভালো করে ফুটতে পারে। তো সেই জন্য এরকম ফুল কাপ আমি জল নেব। ফার্স্ট 3টে গোলমরিচ, 3টে লবঙ্গ, একটা ইলাইচি, সবগুলোকে একটুখানি থেতো করে নিয়ে চায়ের মধ্যে দেব। এতটা মতো আদা, তোমাদের যেমন যতটা চায় ততটা নিতে পারো। এটা এবার চা পাতা নামকে বাঁচতে দেওয়া হয়, অ্যাকচুয়ালি এটা পুরো কাড়া হয়ে যায় অ্যান্ড ভীষণ, মানে 2-3 দিন খেলে পুরো প্রবলেম সলভ। তো যাই হোক, এটাকে একটু থেতো করে নিয়ে দেবো। 1 চামচ মতো চিনিও দিয়েছি। ইউজুয়ালি আমি চা কফিতে চিনি খাই না, বাট এই আদা চাটা একটুখানি মনে হয় দিলে ভালো হয়। তোমরা চিনির জায়গায় মধুও দিতে পারো, সেটা তো টিপিক্যাল কাড়াই হয়ে গেল। অনেকক্ষণ আগেই তো বলেছিলাম ভিডিও এডিট করছিলাম, অ্যান্ড এখনও করছি। মানে অ্যাকচুয়ালি মাঝখানে একটু ডাক্তার দেখানো ছিল, তো ডাক্তারের কাছে গেছিলাম, দেন একটু ঘরটা এগোচ্ছিলাম, বাট দেন এখনও আমার মানে এডিটটা এই জন্য আমি করছিলাম বাকিটা। বাট এই হচ্ছে অবস্থা, মানে দেখা যাক কত দূর হয়। মানে আমি জানি না নেটটা কেন কাজ করছে না, ল্যাপটপে কানেক্ট হওয়ার কোনো সমস্যা হচ্ছে। ফোনে আমার ভালোই চলছে, তো লেটস দেখি ওয়াইফাইটা একবার চেক করে, অ্যান্ড হোপফুলি আজকে ভিডিওটা দিতে পারি, কারণ কি 17th 18th আছে, 18th অ্যাটলিস্ট দেওয়া উচিত। অ্যান্ড এনি হাউ মানে আমি দেওয়ার চেষ্টা করব, বাট মোস্টলি আমি 12টার সময় ভিডিও দিই। এখন বাজে মানে 5 মিনিট বাকি আছে 12টা বাজতে, তো 12টা বাজলে সেটা নেক্সট ডেই হয়ে গেল। বাট হোপফুলি এটা ঠিক হয়ে যাক, কেন এটা হচ্ছে আমি জানি না, বাট হোপফুলি ঠিক হয়েছে আই গেস হবে এবার, দেখছি। এখন 2টো বাজে, ভিডিও এডিট করে তো পোস্ট করে দিয়ে মানে আপলোড করে দিয়েছি, দিয়ে বসে বসে একটু ভিডিও দেখছিলাম ইউটিউবে, অ্যান্ড এখন যাব ঘুমাতে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু উইদিন লাইফ। যা সাবস্ক্রাইব করনি, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। জানি ভিডিওটাতে এমন কিছু বিশাল মানে ইন্টারেস্টিং কিছু ছিল না, বাট ডেফিনেটলি এটা একটি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল। তার সাথে সাথে আমি যেমন বলেইছি অন্যরকম ব্লগিং ভিডিওসও আসবে, তো সেগুলোও আসবে। বাট হ্যাঁ, বিকজ এটা লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, সেই জন্য আমি যেটা দিনে করছি সেটাই দেখাবো। অ্যান্ড জানি 2-3টে দিন মানে 3 দিনই হয়ে গেল, এখন তো প্রায় 19 তারিখ পড়েই গেছে বলতে গেলে, তো প্রায় 3 দিনের একটা ভিডিও একদিন আমি দেখাচ্ছি। বাট কিছু করার ছিল না, খুব টায়ার্ড ছিলাম 17 তারিখ মানে কালকে, বা যাই হোক তো একটু টায়ার্ড ছিলাম বলে ভিডিওটা ঠিকঠাক হয়নি। তো এখনই সেই জন্য সব ভিডিও ক্লাব করে করছি, যাতে একটা কিছু প্রপার একটা ভিডিও হয়। তো এটুকুই। নেক্সট যা ভালো কিছু কন্টেন্ট আসবে সেগুলোও তোমাদেরকে দেখাতে থাকবো। ভাবছি নতুন কিছু কন্টেন্ট নিয়ে কি করা যায়, কোথাও যাওয়া যায়। একটা কথা হয়ে রয়েছে, একটা ভিডিও বানাবো এরকম ভেবে রেখেছি, তো সেগুলো যদি হয় সেগুলো তোমরা দেখতে পাবে, বাট তার জন্য একটু ওয়েট করতে হবে। আপাতত যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলোই কনস্ট্যান্টলি দেওয়া হোক, তারপর নতুন ভিডিও শ্যুট করে সেগুলো দেবো। আর হ্যাঁ, ফর নাও এইটুকুই, এই অবধি ভিডিওটা এন্ড করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।